নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদের দেখাবো মধুবালা ব্লাউজ কাটিং এবং সেলাই। খুব সহজভাবে সম্পূর্ণ সূত্রের সাহায্যে এই একটি মাত্র সূত্র ধরে তোমরা যে কোনো সাইজের জন্য কিন্তু মধুবালা ব্লাউজ কাটিং করতে পারবে। সূত্রের কোনো পরিবর্তন হবে না। তার জন্য সম্পূর্ণ ভিডিও তোমরা দেখো আর সূত্রটা একটু ভালো করে বুঝে নিও। চলো তাহলে দেখে নিই। প্রথমে পেছন পাট কাটিং করে নেবো। তার জন্য এখানে লাইলিন কাপড় ডবল ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। তোমরা যদি পেছন পাটে হুক করো, প্রথমে হুক আর হুকের ঘরের জন্য সাইড থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। আমি এখানে সামনের পাটে হুক করছি। প্রথমে ব্লাউজের ঝুলের মাপ নিতে হবে। ঝুলের যা মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপ নিতে হবে। আমার ঝুলের মাপ রয়েছে 14 ইঞ্চি, 1 ইঞ্চি প্লাস করে নিয়েছি 15 ইঞ্চি। এরপর পুটের মাপ নিয়ে নেবো। পুটের মাপ কিন্তু পিঠের লেন্থ হিসাবে তোমরা পুট ভেঙে পুটের মাপ নিয়ে নেবে। আমি এখানে পুট ভেঙে পুটের মাপ নিয়েছি 5 ইঞ্চি 2 দাগ। এরপর দাগটা সোজা করে মিলিয়ে নেব। পুটের দাগের কাছ থেকে আরমোলের মাপ নিয়ে নেব। পুটের মাপ যা নিয়েছি তার সাথে 1/2 ইঞ্চি বেশি দিয়ে আরমোলের জন্য মাপটা নিয়ে নেব। তোমরা কিন্তু এইভাবে মাপটা নিয়ে নেবে, এটাই কিন্তু সোজা হিসেব। আরমোলের দাগটাও সোজা করে মিলিয়ে নেব, সাইডের দাগটাও সোজা করে মিলিয়ে নেব। এরপর এই দাগের ওপরে নিতে হবে ছাতির মাপ। ছাতির 1/4, এটাই সূত্র। ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার ছাতি রয়েছে 36 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 9 ইঞ্চি। তারপর এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর নিয়ে নেবো কোমরের মাপ। কোমরেরও 1/4, কোমরও যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার কোমর রয়েছে 30 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 7.5 ইঞ্চি। 1 ইঞ্চি টেকিংয়ের জন্য আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। ছাতির 1/4, কোমরের 1/4, এটাই সূত্র সব সাইজের জন্য। তোমরা কিন্তু এইভাবে মাপটা নিয়ে নেবে। এরপর এই কোণ থেকে ফিতে ধরে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে পেছন পাটের আরমোলের শেপটা দিয়ে নেবো। হালকা হাতে কিন্তু তোমরা এইভাবে আরমোলের শেপটা দিয়ে নেবে। সাইড থেকে পুটের চওড়া নিয়ে নেবো 2 ইঞ্চি। পেছন গলা লম্বা যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে পেছন গলা লম্বা নিতে হবে, কারণ কাজ সেলাইয়ে 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। এরপর চওড়াতে আমি 3 ইঞ্চি নিয়েছি। নেওয়ার পর এখানে বক্স করে পেছন গলার শেপটা দিয়ে নেবো। তোমরা কিন্তু তোমাদের মতো পেছন গলার শেপটা দিয়ে নিও। আমি এখানে গোল শেপটা দিয়ে নিয়েছি। এরপর সাইড থেকে ফিটিংস লাইন পর্যন্ত ফিতে ধরে ফিতের মিডিলে একটা দাগ দিয়ে নেবো। দাগের দুটো সাইডে 1/2 ইঞ্চি করে নিয়ে নেবো। ওপরের দিকে নিয়ে নেবো 4.5 ইঞ্চি। নেওয়ার পর টেকিংয়ের শেপটা দিয়ে নেবো। তোমরা কিন্তু এইভাবে টেকিংয়ের শেপটা দিয়ে নেবে। পেছন পাটের ড্রয়িং কমপ্লিট। এরপর কাটিং করে নেবো। দেখো তাহলে কাটিং করে নিয়েছি। এইভাবে পেছন পাটটা কাটিং করে নিতে হবে। আর সামনের পাট কিন্তু একটা পেপারে ফর্মা কাটিং করার পর কিন্তু কাপড়ে কাটিং করতে হবে। অবশ্যই তোমরা ফর্মা কাটিং করবে। এরপর দেখো নিচের দিক থেকে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। এখানে তোমরা 1 ইঞ্চি নিতে পারো নতুন হাত হয়ে থাকলে। সাইড থেকে 1/2 ইঞ্চি নিয়ে নেবো হুক আর হুকের ঘরের জন্য। নিচের দিকে মানে ঝুলের দিকে পেছন পাটের থেকে আরও 1/2 ইঞ্চি কিন্তু আমি বেশি নিয়েছি। বুঝতে পেরেছো? এটা কিন্তু নিয়ে নেবে। এরপর দাগ দুটো সোজা করে মিলিয়ে নেবো। দেখো তাহলে দুটো দাগ এইভাবে সোজা করে মিলিয়ে নিয়েছি। এরপর পেছন পাট নিয়ে নেবো। দুটো দাগ বরাবর পেছন পাটটা দেখো ঠিক এইভাবে সমান করে রাখতে হবে। রাখার পর যেমনভাবে পেছন পাট রয়েছে তেমনভাবেই কিন্তু হুবহু পেছন পাট বরাবর ড্রয়িংটা তুলে নেবো। দেখো তাহলে ড্রয়িং তুলে নিয়েছি। এরপর পেছন পাটটা সরিয়ে নেব। প্রথমে আরমোলের কাছে একটা বক্স করে নেব। বক্স করে নেওয়ার পর সামনের পাটের আরমোলের শেপটা কিন্তু দিয়ে নিতে হবে। পেছন পাটের আরমোলের শেপ দিয়েছিলাম 1.5 ইঞ্চি, সামনের পাটের আরমোলের শেপ দিতে হবে এই কোণ থেকে 1 ইঞ্চি। 1/2 ইঞ্চি কিন্তু কম নিয়ে আরমোলের শেপটা এখানে দিয়ে নিতে হবে। বোঝা গেল? এরপর সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর পুটের চওড়া নিয়ে নেব 2 ইঞ্চি। সামনের গলার লম্বাও যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করবে। মধুবালা ব্লাউজের সামনের গলা একটু ডিপ হয়। তোমরা কিন্তু 7 ইঞ্চি 7.5 ইঞ্চি পর্যন্ত 8 ইঞ্চি পর্যন্ত কিন্তু নিতে পারো। এরপর এখানে বক্স করে সামনের গলার শেপটা কিন্তু দিতে হবে। আর মধুবালা ব্লাউজে কিন্তু সুইট হার্ট শেপ দিতে হয়। তাহলে দেখো ওপর থেকে আমি 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। শেপটা কিন্তু এইভাবে তেরচা করে দিয়েই কিন্তু মিলিয়ে নিতে হবে। এরপর দেখো এখান থেকে গলার নিচ পর্যন্ত মিলিয়ে নিলেই কিন্তু আমার গলার শেপটা দেওয়া হয়ে যাবে। বুঝতে পেরেছো? এরপর পয়েন্টের মাপ নিয়ে নেবো। পয়েন্টের যা মাপ থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করতে হবে, কারণ কাজ সেলাই 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে। আমার পয়েন্ট রয়েছে 10 ইঞ্চি, 1/2 ইঞ্চি প্লাস করে নিয়েছি 10.5 ইঞ্চি। এটা হয়ে যাবে পয়েন্টের লম্বার মাপ। এরপর নিয়ে নেবো পয়েন্টের চওড়ার মাপ। পয়েন্টের চওড়ার মাপের সূত্র রয়েছে ছাতির 1/10। ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর আমি এখানে ছাতিকে 10 দিয়ে ভাগ করে নিয়ে নেবো 3.6 ইঞ্চ। আমার ছাতি রয়েছে 36 ইঞ্চি, তাকে 10 দিয়ে ভাগ করলে হয় 3.6 ইঞ্চ। বোঝা গেল?
এখানে যা মাপ নিয়েছি এই দাগের পর থেকে আরও একবার নিতে হবে কিন্তু ছাতির 1/10 মানে 3.6 ইঞ্চ। ছাতি যা থাকবে তাকে কিন্তু 10 দিয়ে ভাগ করার পর এইভাবে ডবল করে মাপটা নিয়ে নিতে হবে। বোঝা গেল? নেওয়ার পর দাগটা সোজা করে মিলিয়ে নেব। তোমাদের ছাতি যাই থাকুক না কেন তোমরা কিন্তু 10 দিয়ে ভাগ করে এইভাবে ডবল করে মাপটা নিয়ে নেবে। একটু মন দিয়ে দেখো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। এরপর একেবারে ওপর থেকে পয়েন্টের যা মাপ থাকবে তার সাথে 3 ইঞ্চি প্লাস করে আরও একটা মাপের জন্য দাগ দিয়ে নিতে হবে। 3 ইঞ্চি প্লাস এটাই কিন্তু কম্পালসারি সব সাইজের জন্য। আমার পয়েন্টের মাপ রয়েছে 10 ইঞ্চি, 3 ইঞ্চি প্লাস করে আমি এখানে মাপ নিয়েছি 13 ইঞ্চি। এরপর দাগটা সোজা করে মিলিয়ে নেব। বোঝা গেল? এটা কিন্তু হয়ে গেল আমাদের কোমরের বেল্টের পোর্শন। বুঝতে পেরেছো? এরপর দেখো এই যে দাগ দিয়েছি এই দাগের কাছ থেকে 15 ইঞ্চি বা হাফ ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে এইভাবে হালকা হাতে কিন্তু শেপটা দিয়ে নিতে হবে। দেখো তাহলে শেপটা দিয়ে নিয়েছি। এইভাবে তোমরা শেপটা দিয়ে নেবে। এরপর দেখো এই যে পয়েন্টের চওড়ার মাপ নিয়েছি একই মাপ কিন্তু বেল্টের দাগের ওপর আরও একবার নিয়ে এখানে একটা দাগ দিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? এরপর দাগটা দেখো এইভাবে সোজা করে মিলিয়ে নেব। এরপর দেখো এই যে আমরা মাপটা নিয়েছি এখানেই কিন্তু আমাদের টেকিংটা দিয়ে নিতে হবে। আমি এখানে 36 সাইজের জন্য 2 ইঞ্চি টেকিং দিয়ে নেব। 28, 30, 32-এর জন্য 1.5 ইঞ্চি, 34, 36, 38-এর জন্য 2 ইঞ্চি, 40, 42, 44-এর জন্য 2.5 ইঞ্চি, তার উপরে হলে কিন্তু 3 ইঞ্চি। এরপর দেখো দাগের এক সাইড থেকে নিয়ে নেবো 1 ইঞ্চি, দাগের অপর সাইড থেকে নিয়ে নেবো 1 ইঞ্চি, তাহলে আমার এখানে টোটাল হয়ে যাবে 2 ইঞ্চি। এরপর টেকিং দিয়ে মিলিয়ে নেবো। তোমরা যত ইঞ্চি টেকিং এখানে দেবে মিডিলের দাগের দুটো সাইডে হাফ হাফ করে নিয়ে কিন্তু এখানে টেকিংয়ের শেপটা দিয়ে নেবে। বোঝা গেল? এরপর দেখো ঠিক এখান থেকে স্কেল ধরে একেবারে নিচ পর্যন্ত দাগ দিয়ে সোজা করে মিলিয়ে নেব। আমি কিন্তু দেখো এই পর্যন্ত দাগ দিয়েছি, তোমরা কিন্তু একেবারে নিচ পর্যন্ত দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। এরপর অপর সাইডের দাগটাও এইভাবে নিচ পর্যন্ত দিয়ে নেব। এই যে অংশটুকু এই অংশটুকুই কিন্তু আমাদের কাটিং হয়ে বাদ হয়ে যাবে, বাকি অংশটুকু কিন্তু থেকে যাবে। বোঝা গেল? এরপর দেখো গলার শেপের কাছ থেকে হালকা হাতে কিন্তু এইভাবে ডট ডট দিয়ে শেপ দিয়ে কিন্তু পয়েন্টের চওড়ার যে মাপ নিয়েছি ওই পর্যন্ত প্রথমে মিলিয়ে নেবো। তারপর দেখো আবারও ডট ডট দিয়ে টেকিং পর্যন্ত মিলিয়ে নেবো। বুঝতে পেরেছো কিভাবে আমি ড্রয়িং করছি? একটু ভালো করে তোমরা দেখে নাও। প্রথমে ডট ডট দিয়ে মিলিয়ে নেওয়ার পর দাগটা এভাবে ডিপ করে কিন্তু মিলিয়ে নিতে হবে। বোঝা গেল? খুবই সহজ, একটু মন দিয়ে দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে। দেখো তাহলে মিলিয়ে নিয়েছি, তোমরা কিন্তু এইভাবে মিলিয়ে নেবে। এরপর এখানে যে টেকিং দিয়েছি টেকিংটা কিন্তু সেলাই হয়ে যাবে, তার জন্য এক্সট্রা কিন্তু আমাদেরকে সাইডে কাপড় নিতে হবে। আমি 2 ইঞ্চি টেকিং দিয়েছি, তাই সাইডে এক্সট্রা আমি 2 ইঞ্চি নিয়েছি। তোমরা যত ইঞ্চি টেকিং দেবে সাইডে তত ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেবে। এরপর চাইলে ছাতির কাছে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে পারো, না নিলেও কোনো অসুবিধা নেই। নেওয়ার পর ছাতির দাগ কোমরের দাগ এইভাবে সোজা করে মিলিয়ে নেব। বোঝা গেল? চলো তাহলে সামনের পার্টের ড্রয়িং কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর ড্রয়িং বরাবর কাটিং করে নিতে হবে। তার আগে দেখো এটা আমাদের 1 নম্বর পার্ট, এটা মনে হচ্ছে 2 নম্বর পার্ট, আর এটা মনে হচ্ছে কিন্তু 3 নম্বর পার্ট। বুঝতে পেরেছো? 3টে পার্ট মনে হচ্ছে, কিন্তু 2টো পার্ট আমাদের কাটিং করতে হবে। চলো তাহলে দেখে নাও কাটিংটা কিভাবে করতে হবে। কাটিংটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে তোমরা দেখো তাহলেই কিন্তু তোমরা শিখতে পারবে। দেখো তাহলে কাটিং করে নিয়েছি। 2টো পার্ট কিন্তু আমাদের এইভাবেই বেরোবে। দেখলে মনে হচ্ছে যেন 3টে পার্ট, কিন্তু 2টো পার্ট এইভাবে কিন্তু বেরোবে। এরপর দেখো এই কোণের নিচের দিক থেকে হাফ ইঞ্চি ওপর দিকে একটা দাগ দিয়ে এইভাবে হালকা রাউন্ড করে শেপ দিয়ে নেবে। দেখবে কোণের ফিনিশিংটা ভালো আসবে। এরপর দেখো এই দুটো দাগ এইভাবে নিচ পর্যন্ত এইভাবে সমান করে তোমরা প্রথমেও মিলিয়ে নিতে পারো, এখনও মিলিয়ে নিতে পারো। এরপর দেখো এই দাগ বরাবর এইভাবে কাটিং করে নেবো। নেওয়ার পর দেখো অপর দাগ বরাবর এইভাবে উঠিয়ে রাখতে হবে, ভেতরের অংশটুকু কিন্তু বাদ চলে যাবে। এইভাবে উঠিয়ে সমান করে রেখে পিন দিয়ে ভালো করে আটকে নিতে হবে। বোঝা গেল? এরপর চলো কাপড়ে রেখে দেখাচ্ছি। দেখো তাহলে কাপড় দুভাজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে খোলা সাইড রয়েছে। আমার সামনের পাটে হুক হবে, জোড়া সাইড রয়েছে, কোনো অসুবিধা নেই, পরে কাটিং করে নেবো। আর দুটো পার্ট দেখো এইভাবে সমান করে বসিয়ে নিয়েছি। এই পার্ট বরাবর কিভাবে ড্রয়িংটা তুলছি একটু ভালো করে তোমরা দেখে নাও। দেখো তাহলে এই গলার কাজ পর্যন্ত সম্পূর্ণ ড্রয়িং সমান বরাবর তুলেছি, শুধু এই জায়গাতে দেখো এই জায়গাতে কিন্তু 1 নম্বর পার্টটা আমাদের সেলাই করতে হবে। তার জন্য তোমরা চাইলে এখানে হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় এইভাবে বাড়িয়ে কিন্তু কাটিংটা করে নেবে। বোঝা গেল? দেখো তাহলে ড্রয়িং করে নিয়েছি। এরপর দেখো এই খাপের গলার দিক বরাবর পুরো সমান থাকবে, আর হুকের ঘর যেই দিকে রয়েছে ওই দিক সমান থাকবে। আর বাকি অংশটুকু দেখো 1 ইঞ্চি 1 ইঞ্চি করে কিন্তু বাড়িয়ে নিতে হবে। ফিতে দিয়ে তোমরা প্রথমে মাপ করে নেবে, নেওয়ার পর রাউন্ড বরাবর শেপ দিয়ে কিন্তু মিলিয়ে নেবে।
কারণ 1 ইঞ্চি না বাড়ালে অপর পাটের সাথে যখন সেলাই করবে তখন কিন্তু কাপড়ে কম হয়ে যাবে। বোঝা গেল? আর এই পাটটা কিন্তু একটু তেরচা কাপড়ে বসাবে, ফিনিশিংটা তাহলে ভালো আসবে। চলো তাহলে ড্রয়িং আমি করে নিয়েছি, এরপর কাপড় কাটিং করে নেব। যেমনভাবে ড্রয়িং করেছি ড্রয়িং বরাবর কিন্তু এইভাবে সমান করে কাপড় কাটিং করে নিতে হবে। তোমরা কিন্তু এইভাবে কাটিংটা করে নেবে। দেখো তাহলে কাটিং করে নিয়েছি। 1 নম্বর পাটের সম্পূর্ণ কাটিং রয়েছে, এই পাটেরই শুধুমাত্র সাইডটা জোড়া রয়েছে। এটাকে কাটিং করে নিলেই কিন্তু হয়ে যাবে। এরপর দেখো ফর্মা বসিয়ে টেকিংয়ের মাপটা কিন্তু সমান করে তোমরা তুলে নেবে। দুটো পাটের কাপড়েই কিন্তু টেকিংটা তুলে নিতে হবে। এরপর দেখো 1 নম্বর পার্ট দুটো এইভাবে মিডিলে রাখতে হবে, আর সাইডের পার্ট এইভাবে রেখেই কিন্তু সেলাইটা করতে হবে। আর এখানে এইভাবে টেকিংটা দিয়ে নিতে হবে। বোঝা গেল? চলো তাহলে সামনের পার্ট আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে তোমরা কাটিংটা করে নেবে, এরপর হাতাটা কাটিং করে নেব। দেখো তাহলে হাতা কাটিং করার জন্য কাপড় 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। হাতার যা ঝুল থাকবে তার সাথে 1 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপ নিতে হবে। নেওয়ার পর দাগটা সোজা করে মিলিয়ে নেব। এই দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব 3 ইঞ্চি, নেওয়ার পর এই দাগটাও মিলিয়ে নেব। এখানে চওড়ার মাপ নিতে হবে। তার জন্য পেছন পাটে দেখো পুটের কাছ থেকে ফিটিংস লাইন পর্যন্ত মাপ নিয়ে নেব। যা মাপ আসবে তাই হয়ে যাবে হাতার চওড়ার মাপ। সাইডে আরও 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিতে হবে, যেটা বডি পার্টের সাথে নিয়েছিলাম। হাতের মুহুরি যা থাকবে তাকে হাফ করে মুহুরির মাপ নিতে হবে। সাইডে আরও 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিতে হবে সেলাই কাপড়। এখান থেকে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে হাতার শেপটা দিয়ে নেব। শেপের মিডিল থেকে ভেতর দিকে নিয়ে নেব হাফ ইঞ্চি, ভেতরের শেপটাও এইভাবে দিয়ে নেব। হাতার ড্রয়িং কমপ্লিট, এরপর কাটিং করে নেব। দেখো তাহলে হাতা কাটিং করে নিয়েছি, সম্পূর্ণ ব্লাউজ কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। যেমনভাবে লাইলিন কাপড় কাটিং করেছি মেন ব্লাউজ কাপড়ের ওপর বসিয়ে কাটিং করে নিলেই কিন্তু হয়ে যাবে। বোঝা গেল? দেখো তাহলে মেন ব্লাউজের কাপড় আমি কাটিং করে লাইলিন কাপড়ের সাথে চারিদিক সেলাই করে এক্সট্রা কাপড় কিন্তু কাটিং করে নিয়েছি। আর এখানে দেখো গলার দিকটা যে রয়েছে, গলার দিকে আমি কি করেছি, প্রথমে সোজা পাটে বসিয়ে উল্টো দিকে ঘুরিয়ে কিন্তু আমি ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি। আমি এখানে কোনো রকম পট্টি ব্যবহার করব না, কারণ ওপর দিয়ে লেস লাগিয়ে নেব। তোমরা চাইলে এখানে পাইপিংও লাগাতে পারো। এরপর দেখো এই যে পাটটা রয়েছে এই পাটটাও দেখো গলার দিক থেকে এই পর্যন্ত আমি সোজা সাইডে বসিয়ে উল্টো সাইডে লাইলিন ঘুরিয়ে কিন্তু ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি। তারপর কিন্তু বাকি সাইডগুলো সেলাই করে নিয়েছি। বোঝা গেল? একই রকমভাবে কিন্তু পেছন পাটেও আমি সেম দেখো সোজা সাইডে লাইলিন বসিয়ে উল্টো সাইডে ঘুরিয়ে কিন্তু আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি, কারণ কোনো রকম পট্টি আমি লাগাবো না, ওপর দিয়ে লেস লাগিয়ে নেবো। তোমরা চাইলে কিন্তু পাইপিং লাগাতে পারো, তাহলে উল্টো সাইডে লাইলিন বসিয়ে সেলাই করে নেবে। প্রথমে যেটা করতে হবে, আমাদের যে 1 নম্বর পার্ট রয়েছে যে খাপের পার্ট দুটো প্রথমে কিন্তু সেলাই করে নিতে হবে। একটা পার্ট দেখো আমি সেলাই করে রেখেছি। এই যে টেকিং দিয়েছি টেকিংটাই কিন্তু প্রথমে সেলাই করে নিতে হবে। যেমনভাবে টেকিং বরাবর দাগটা দিয়েছি ওইভাবে ধরে নিচের দিকটা চওড়া রেখে ওপর দিক কিন্তু একেবারে সরু হয়ে সেলাই করে উঠে আসতে হবে। ওপর দিকে কিন্তু বেশি চওড়া করে সেলাই করবে না, তাহলে কিন্তু ফিনিশিং ভালো আসবে না। বোঝা গেল? দেখো তাহলে সেলাই দিয়ে নিয়েছি। এরপর দেখো টেকিংয়ের এক্সট্রা কাপড় যে কোনো একটা সাইডে রেখে হাত দিয়ে একটু প্লেন করে নেবে, দেখবে খাপের ফিনিশিং কিন্তু ভালো আসবে। দেখো টেকিংটা কিন্তু সুজ হয়ে উঠে নেই, খুব সুন্দর কিন্তু ফিনিশিং হয়েছে। দেখো খাপটা কত ভালো এসেছে। তোমরা কিন্তু এইভাবে টেকিংটা সেলাই করে নেবে। দুটো খাপ এইভাবে তোমরা রেডি করে নেবে। এরপর দেখো সাইডের পার্টটা নিয়ে নেবো। এইভাবে সাইড বরাবর কিন্তু প্রথমে তোমরা রেখে নেবে। নেওয়ার পর যেটা করবে দেখো এই যে আমাদের খাপ রয়েছে খাপের সাইড বরাবর দেখো ঠিক এইভাবে সমান করে তোমরা প্রথমে একটা দাগ দিয়ে নেবে, তাহলে কিন্তু তোমাদের সেলাই করতে সুবিধা হবে। হাফ ইঞ্চি বরাবর ধরে কিন্তু এইভাবে দাগটা দিয়ে নেবে। এরপরে এই দাগের ওপরে দেখো সাইডের পার্টটা এইভাবে সমান করে রেখে আমাদেরকে কিন্তু এই গলার কাছ পর্যন্ত ওপরে যে চাপ সেলাই দিয়েছি চাপ সেলাইয়ের ওপর দিয়ে সেলাই করেই কিন্তু এটাকে আমাদেরকে সেটিং করে নিতে হবে। তার আগে তোমরা চাইলে প্রথমে এখানে ভালো করে পিন দিয়ে আটকে নেবে, তাহলে কিন্তু সুবিধা হবে, কোনো রকম কাপড় কিন্তু সরে যাবে না। বোঝা গেল? এরপর ওপরে চাপ সেলাই দিয়ে কিন্তু এইভাবে সেলাই করবে। আর টেকিংয়ের এক্সট্রা কাপড় দেখো এইভাবে ভাঁজ করে একটু ধরবে, তাহলে এখানে ফিনিশিংটা ভালো আসবে। তাড়াহুড়ো করবে না, হালকা হাতে কিন্তু সেলাইটা করতে হবে। দেখো তাহলে সেলাইটা দিয়ে নিয়েছি, তোমরা কিন্তু এইভাবে সেলাইটা দিয়ে নেবে। এক সাইডের পার্ট কিন্তু আমার রেডি হয়ে গেছে। ঠিক একই রকমভাবে দেখো অপর সাইডের পার্টও কিন্তু আমি রেডি করে নিয়েছি। সেলাইটা একই রকম হবে। আর এখানে যে বেল্টের সেলাই, দুটো সেলাই যেন এক জায়গায় থাকে একটু দেখে নেবে, ওপর নিচ যেন না হয়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এরপর হুকপট্টি হুকের ঘরপট্টি সেলাই করে নেবো।
হুক পট্টির জন্য 2 ইঞ্চি চওড়া পট্টি কাটিং করেছি আর হুকের ঘর পট্টির জন্য 4 ইঞ্চি চওড়া পট্টি কাটিং করেছি। ডান সাইডে হবে হুক পট্টি আর বাম সাইডে হবে হুকের ঘর পট্টি। পট্টির কাপড় এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে ব্লাউজের সোজা পাটের ওপর রেখে প্রথমে সোজা করে সেলাই করে নেব। তারপর পট্টির ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। নেওয়ার পর ব্লাউজটা উল্টো সাইডে ঘুরিয়ে পট্টি এইভাবে ঘুরিয়ে পট্টির সাইড দিয়ে সোজা করে সেলাই করে নেব। দেখো তাহলে সেলাই দিয়ে নিয়েছি, হুক পট্টি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এরপর হুকের ঘর পট্টির কাপড় এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে নেব। ব্লাউজ উল্টো সাইডে রেখে এইভাবে সোজা করে প্রথমে সেলাই করে নেব। দেখো তাহলে সোজা করে সেলাই করে নিয়েছি। এরপর ব্লাউজটা সোজা করে সেলাইয়ের এক্সট্রা কাপড় ভেতর দিকে রেখে পট্টির কাপড় ভাঁজ করে নেব। সেলাইটা ঢেকে রাখতে হবে। এরপর পট্টির সাইড দিয়ে একটা সেলাই দেবো আর এক পাদানি ছেড়ে আর একটা সেলাই দেবো। দেখো তাহলে সেলাই দিয়ে নিয়েছি, হুকের ঘর পট্টিও কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু এইভাবে দুটো পট্টি সেলাই করে নেবে। বুঝতে পেরেছো? এরপর দেখো পেছন পাটের টেকিং দুটো প্রথমে সেলাই করে নিতে হবে। নেওয়ার পর পেছন পাটের ওপর সামনের পাট, সোজা পাটের ওপর সোজা পাট রেখে প্রথমে দুটো সাইডের কাঁধ এইভাবে সমান করে ধরে কিন্তু প্রথমে কাঁধ দুটো সেলাই করে নেব। দেখো তাহলে কাঁধ দুটো আমি সেলাই করে নিয়েছি। এরপর গলার মধ্যে আমি এখানে লেস লাগিয়ে নেব। প্রথমে আমি কোথায় লেসটা লাগাচ্ছি একটু ভালো করে দেখে নাও। এই যে আমাদের গলার যে এই যে সাইডটা রয়েছে দেখো, ঠিক এখান থেকে এই পর্যন্ত এইটুখানি প্রথমে আমি লাগিয়ে নেব। দেখো ঠিক দুটো সাইডে এইটুখানি করে প্রথমে আমি লেসটা লাগিয়ে নেব। বুঝতে পেরেছো? দেখো তাহলে দুটো সাইডে আমি এই পর্যন্ত লেসটা লাগিয়ে নিয়েছি। এইভাবে প্রথমে লাগানোর পর দেখো, এরপর দেখো এই যে আমরা নিচে বেল্টের পার্ট সেলাই করেছিলাম, দেখো এই যে চাপ সেলাই দিয়ে বেল্টের পার্ট সেলাই করেছিলাম, ঠিক ওই চাপ সেলাইয়ের ওপর দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সম্পূর্ণ লেসটা এক সাইডের পার্ট থেকে অপর সাইডের পার্ট পর্যন্ত কিন্তু আমি লেসটা লাগিয়ে নেব। পুরো পেছন পার্ট দিয়ে ঘুরিয়ে কিন্তু লেসটা আমি লাগিয়ে নেব। বুঝতে পেরেছো? এইভাবে সম্পূর্ণ ঘুরিয়ে যদি লেসটা লাগিয়ে নিই তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়। প্রথমে যেহেতু আমি কাঁধ সেলাই করে নিয়েছি, কেন সেলাই করেছি দেখো, এই যে কাঁধের কাছে এক্সট্রা কাপড় ওপরের দিকে উঠে আছে, এটা যদি এইভাবে ভাঁজ করে ধরে আমি ওপরের দিক দিয়ে লেসটা লাগিয়ে নিই তাহলে কিন্তু কাঁধের কাছে ফিনিশিংটা ভালো আসবে। আর যদি তোমরা প্রথমে লেস লাগিয়ে কাঁধ সেলাই করো, কাপড় কিন্তু এইভাবে ওপরের দিকে উঠে থাকবে, দেখতে কিন্তু অতটা ভালো লাগে না। বোঝা গেল? আমি তাই প্রথমে কাঁধ সেলাই করেছি। তোমরা যদি প্রথমে লেস লাগিয়ে পরে কাঁধ সেলাই করো, এখানের কাপড় কিন্তু এইভাবে ভাঁজ করে ধরে একটু হাত দিয়ে সেলাই করে নেবে, একটু ফিনিশিং আসবে। বোঝা গেল? দেখো তাহলে সম্পূর্ণ লেস আমি এখানে লাগিয়ে নিয়েছি। তোমরা কিন্তু ঠিক এইভাবেই লেসটা লাগিয়ে নেবে। লেস লাগানো কিন্তু দেখানোর কিচ্ছু নেই, তোমরা সবাই পারবে। একটু চওড়া লেস হলে ডবল সেলাই কিন্তু দিয়ে নেবে। এরপর দেখো কাঁধের কাছে ফিনিশিংটা দেখো কত ভালো এসেছে। বুঝতে পেরেছো? প্রথমে আমি কাঁধটা সেলাই করেছিলাম বলে দেখো কত ভালো ফিনিশিং এসেছে, কোনো রকম কাপড় কিন্তু ওপরের দিকে উঠে নেই, সুন্দরভাবে বসে গেছে। তোমরা চাইলে কিন্তু এইভাবে সেলাইটা করতে পারো, অনেক সুবিধা হয়। এরপর হাতা লাগানো, সাইড সেলাই দেওয়া, কোমরে কোমর পট্টি লাগানো, সাইড ফিটিংস দেওয়া, এই সমস্ত কিছু কিন্তু বাকি ব্লাউজে আমি তোমাদের যেমন দেখিয়েছি ঠিক একই রকমভাবেই কিন্তু সেলাই করতে হবে। আলাদা কিন্তু কোনো কিছু না, শুধুমাত্র সামনের পাটটা গুরুত্বপূর্ণ, তাই আমি তোমাদের সামনের পাটটা দেখিয়ে দিলাম। বোঝা গেল? দেখো তাহলে সম্পূর্ণ ব্লাউজ আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। একই রকমভাবেই কিন্তু সেলাই করতে হবে। সম্পূর্ণ সেলাই করার পর ফিনিশিং কিন্তু এরকমই আসবে। সম্পূর্ণটা দেখালাম না কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়, তোমরা কিন্তু কেউ দেখতে চাও না। এরপর তোমরা একটু আমাকে জানিও হাতার মধ্যে লেস লাগালে বেশি ভালো লাগবে নাকি শুধুমাত্র পাড়টা থাকলেই বেশি ভালো লাগবে। দেখো ঠিক এখানে লেসটা লাগালে বেশি ভালো লাগবে নাকি একটু ওপর করে লাগালে বেশি ভালো লাগবে, তোমরা একটু আমাকে জানিও। হাতাটা যেন একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, আমার যেন মনে হচ্ছে লেসটা লাগালে বেশি ভালো লাগবে। তোমরা একটু জানিও, তাহলে কিন্তু আমি লেসটা লাগাতে পারবো। চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও। তোমরা কিন্তু ভিডিওতে কেউ লাইক দিতে চাও না, এমনি এমনি ভিডিও দেখে চলে যাও। লাইক দিও, তাহলে কিন্তু ভিডিও বানানোর ইচ্ছেটা আমাদের থাকবে, কারণ ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো। নমস্কার।